ওমো, আই ওমো, দেখো ধাই ধাই করে বেলা বাড়ছে আর এই কুম্ভকর্ণের মতন ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। ওমো, বেলা হয়েছে, ওঠ, গাইবার গরম চা ঢেলে দেবো। কি রে, আরে ওঠ না। তোর বাবা সকালবেলা ঘুম থেকে তুলে আমায় লুচির মতো বেলচো কেন বলতে পারবে? বেলবো না তো কি করবো? একজন সেই 7 সকালে বাজারে গেছে, এখনো তার ফেরার নাম নেই। সে কখন ফিরবেন, কখন আমি রান্না চাপাবো, কখন তার অফিসের ভাত বেড়ে দেবো। বাবার আবার অফিস, গেলেও হয় না গেলেও হয়। ওই দেখো আবার শুয়ে পড়ে। আরে বাবা ওঠ না, লক্ষ্মী ছেলে, ওঠ ওঠ, একটু দেখ না এগিয়ে কদ্দূর এসছে। এনে চা খা, চা ঠান্ডা হয়ে যাবে না। আসবে না আসবে না, ওই দেখো গিয়ে পঞ্চাদার চায়ের দোকানে বসে বাজারের দিকে হাঁ করে তাকিয়ে। বলি আর কতক্ষণ বেঞ্চিটা দখল করে রাখবে বলো তো হরিদা? 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেল, বুঝলে? থামাটা না, দেখছিস বেগুন 40 থেকে 35-এ নেমেছে, আর একটু সবুর কর, এক্ষুনি 30-এ নেমে আসবে। তোর বৌদি আবার একটু বেগুনের ঝাল খেতে চেয়েছে আজকে। বেগুনের ঝাল না কানা বেগুনের ঝাল? আচ্ছা চিজ মারি তুমি সকালবেলা এসে একটা হাফ লিটার চা নিয়ে বসে থাকবে আর দেখবে যে কখন আনাজ বাসি হয়ে যাচ্ছে। আরে বাবা সকাল সকাল না এসে একটু বেলা করে আসতে পারো না? না পারি না, এই বুদ্ধি নিয়েও দোকান চালায়। সকালবেলা ব্যাগ নিয়ে বাড়ি থেকে না বেরোলে তোর বৌদি জানিস না গোটা পাড়া মাথায় করবে। ওর মেজাজ জানিস না তুই, যত সব। আরে হরিদা বসে আছো এখানে? আরে ওদিকে যে পটল 40 থেকে 15-ই নেমে গেল। হ্যাঁ তাড়াতাড়ি যাও, দিকে রাখ। আর বলতে পঞ্চা এক কাপ চা দে তো। গণদা কোনোদিনও হার খেপন দেখেছো? দেখো নি তো, ওই দেখো, ওই দেখো ছুটছে। দুপুর গড়ে বিকেল হয়ে এলো, তবু তোমার পাত্তা নেই। পাত্তা কি করে পাবে মাসি? জিনিসপত্রের যা দাম করে রেখেছো, তো বড় বাজারের মতো এখানেও আগুন লেগে গেছে। সে আগুন লাগলে কি হবে হরি কাকা, সে দাম তুমি কেনো না, একদম দরকার হয়ে গেলে তারপরে কেনো। চুপ কর, খাস তো বাপের হোটেলে, তাহলে সংসার তো করলি না, তাহলে বুঝতি কত চালে কত মুড়ি। এ মাসি দেখো তো এগুলো। আরে হরি ভাই তুমিও আছো, ওদের কথা বাদ দাও তো। ওই তুমি পটল বাঁচছো না, পটল বেচে যাও, বুঝেছো? পটল বাঁচো। আরে হরিদা তুমি পটল তুলছো আর ওইদিকে তেলাপিয়া হাফে নেমেছে। এই মাসি সরিয়ে রাখো, এসে মাপবো। হ্যাঁ রাখছি। আর কি ওরে বাবা রে, মা, ও মা, কি হলো কি? উফ, উনুনটাকে রাখলে কেন? ধোঁয়া আসছে তো। তার ধোঁয়া তো আসবেই, তার তো একটা বেরোবার রাস্তা চাই নাকি? এই ধোঁয়াতে থাকলে আমার মুখটার কি অবস্থা হবে কখনো ভেবে দেখেছো? এখন কি কেউ কয়লার উনুনে রান্না করে? মা এবার বাবাকে বলো না একটা গ্যাস কিনতে। তুই বল না তোর বাপকে, গ্যাস নেবেন উনি, পয়সা খরচা হয়ে যাবে না? ক্ষেপণের হদ্দ আদিম যুগে পড়ে আছে, এখনো কোনো পরিবর্তন হয়নি। লেংটি ছেড়ে শুধু ধুতি পড়তে শিখেছে। এই যে বলি, বাড়ি ছেড়ে আসতে পারলে? কোনো অসুবিধা হয়নি তো? নাকি কেউ নামিয়ে দিয়ে গেল এখানে? 3.5 ঘন্টা হয়েছে বাজারে গেছো, দেখি কি সন্তের বাজারে এনেছো। যখন কাটবে তখন তো দেখতেই পাবে, এখন আবার এখন একটু দেখে রাখি, কিচির কাটবে তো দেখি। পটল কুচি কুচি, পাকা পাকা বিচি, সজনের ডাঁটা মোটা মোটা, মুড়ো ঝাঁটা, পালং শাক তাজা তাজা, পোকায় খাওয়া হাজা। দেখি কিচিরের মাছ এনেছো। এ বাবা, এগুলো কি? এই তেলাপিয়া 1.5 হাত করে। কার দেরাত? এটা তো তোমার বুড়ো আঙ্গুলের সমানও হবে না। তুমি না আজব চিজ মারি বাবা, বাপের জন্মে আমার নেতানো পালং শাক দেখিনি।
বলি মাছটা দেখ, যেন মরার পরেও দাঁত বের করে দেখে ভয় দেখাচ্ছে। শালা আপদ, এই তেলাপিয়া দিয়েই তুমি দিনে 250 গ্রাম চালের ভাতও রাখছো রেগুলার। এরপরে কাটা পোনা আনলে তো আমার লেংটি পড়ে ছাদে দড়াদড়ি করতে হবে। থাক, অনেক হয়েছে, আর ছেলের ওপর চোট দেখাতে হবে না। এর জন্যই সব কটা উচ্ছন্ন। ও মুখটা ধুয়ে আমার কাছে একটু তেল এনে দে না দেখি। এখন তেল? মা তোমার কি মাথা খারাপ হয়েছে? এখন আমার গুলি পোলানোর সময়। মলি কটা বাজে রে? হবে 9:30। এই রে, কি দেখছো? দাদা 10টা বাজকে চলে গেছে। চলে যাবার তো কথা ছিল, এখনো আসেনি। এই আপনি এসে পড়লেন, এবার সে আসবে। যত সব তো রাগ করছেন কেন? 10:35 এসে 10:05 খুঁজছে। যত সব চলুন চলুন চলুন, আরে উঠুন না মশাই। ও আরে আমাকে উঠতে দেবেন নাকি? যত সব, আরে কি হলোটা কি? চলুন চলুন, উঠুন উঠুন উঠুন, আরে তাড়াতাড়ি করুন। আমাকে উঠতে দেবেন নাকি? কি হলো, আপনি উঠবেন না? আপনি যান মশাই, এইভাবে ভদ্রলোকে যেতে পারে? যত সব। ইডিয়েট। বলো। আজও কলেজ যাব না তো? না, আজ তুমিও কলেজ যাবে না আর আমিও অফিস যাব না। এই শোনো না, একটা কাজ করি, আমরা বরঞ্চ মর্নিং সাথে সিনেমা দেখি, আর হল অন্ধকার হলেই তোমাকে আদর করব। একদম অসভ্য কোথাকারের। এই শোনো, বিয়ের আগে এসব বাদ আমার নট অ্যালাউড। বিয়ে দেবে তোমার বাবা? হ্যাঁ। তাও আবার খরচা করে? এটা আমায় বিশ্বাস করতে হবে। দেখো, ওরকম কিপ্টে লোক আমাদের অফিসে আর একটাও নেই। এই শোনো শোনো শোনো, আমার বাবার নামে না একটাও বাজে কথা বলবে না, ঠিক আছে? ওকে ওকে বাবা, সরি, মজা করছিলাম। বসো, আমরা বরঞ্চ অন্য কোথাও যাই।